দেখুন বন্ধুরা, ভারত পাকিস্তান যুদ্ধে আমরা মনে করছি আমাদের কিছুই করার নেই, তারা লড়ছে লড়ুক, আমরা শুধু দেখে যাব। কিন্তু বিষয়টা একেবারেই ভুল। দেখুন, ভারত পাকিস্তানে যে হামলা করেছে, মানে মিসাইল হামলা, সেই ভারত যদি মিসাইলগুলো পাকিস্তানে নিক্ষেপ না করে এই মিসাইলগুলো বাংলাদেশে নিক্ষেপ করত, তাহলে এতক্ষণে হয়তো বাংলাদেশের সব জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যেত। পাল্টা আক্রমণ তো দূরে থাক, কোনরূপ সামরিক প্রতিরোধ গড়ে তুলতে পারত না বাংলাদেশ। কেননা বাংলাদেশের যুদ্ধবিমান মাত্র 44টা, যেখানে পাকিস্তানের রয়েছে 328টা আর ভারতের রয়েছে 513টা। তাছাড়া যেমনটা জানেন, বাংলাদেশে মিসাইল বা জেট প্লেন ধ্বংস করার কোনো প্রযুক্তি নেই। দেখুন বন্ধুরা, 2025 সালের মতো টেকনোলজির যুগে এসেও এই প্রযুক্তি কিন্তু আমাদের নেই। যদি ভারতের কোনো যুদ্ধবিমান আমাদের দিকে এগিয়ে আসে, তাহলে আমরা কি করব? বসে বসে খালি দেখব নাকি? স্বাধীনতার এত বছর পরে এসেও সামরিক দিক থেকে বাংলাদেশ উন্নত হতে পারে নাই। শুধু পারে সোশ্যাল মিডিয়াতে কামড়াকামড়ি আর কমেন্ট বক্সে গিয়ে গালাগালি। দেখুন বন্ধুরা, ভারত পাকিস্তানের যেখানে 4201টার মতো যুদ্ধ ট্যাঙ্ক, সেখানে আমাদের যুদ্ধ ট্যাঙ্ক মাত্র 322টি। ভারত পাকিস্তানের সাজওয়া যান মোটামুটি 1.5 লাখের বেশি, আর বাংলাদেশের সাজওয়া যান মাত্র কয়েক হাজার, তাও আবার সেগুলো পুরাতন আমলের। এখন প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশ কেন সামরিক দিক থেকে উন্নত হতে পারেনি? উত্তর হচ্ছে, সামরিক দিক থেকে উন্নত করতে চায়নি। বিগত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা সারাটা বছর আমাদেরকে উন্নয়নের গল্প শুনিয়ে গিয়েছে, কিন্তু সামরিক খাতে কিচ্ছু করে নাই। বাংলাদেশের একটি অত্যাধুনিক সামরিক ঘাঁটি নেই যেখানে সেনারা যুদ্ধকালীন সময়ে লড়াই করতে পারবে। বন্ধুরা দেখুন, আমি কিন্তু বানিয়ে বলছি না, আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু একদম বাস্তব। যতক্ষণ না যুদ্ধ পরিস্থিতি আসবে, ততক্ষণ আমার কথাগুলো আপনি বুঝতে পারবেন না। শেখ হাসিনা সবসময় বুঝাতো ভারতের গোলামি করো, তাহলে ভারত কখনো আক্রমণ করবে না। অথচ আওয়ামী লীগ এখনো পর্যন্ত যে $94 বিলিয়ন পাচার করেছে, সেগুলো দিয়ে যদি বাংলাদেশের সামরিক খাতটাকে সাজানো হতো, তাহলে গোলামি করা ছাড়াই ভারত পাকিস্তান সহ অন্যান্য দেশ বাংলাদেশকে সমীহ করে চলত। কোনো দেশের আশায় আমাদেরকে বসে থাকতে হতো না যে কোনো দেশ এসে আমাদেরকে সাহায্য করবে। দেখুন বন্ধুরা, $94 বিলিয়ন এত বেশি টাকা যে এই টাকা দিয়ে হাজার হাজার যুদ্ধবিমান, জেট প্লেন, সাবমেরিন কেনা যেত। পার্শ্ববর্তী দেশগুলো তখন বাংলাদেশকে দিনে 2 বার সালাম করত। কোনো দেশ বাংলাদেশের উপরে অন্যায়ভাবে কোনো কিছু চাপিয়ে দিতে পারত না, যেমনটা ধরুন আমেরিকা করে থাকে। বর্ডারে ভারতীয় সেনারা বাংলাদেশের নাগরিকদের গুলি করে হত্যা করতে পারত না, বাংলাদেশের উপরে আঙুল তুলতে অন্তত 2 বার ভাবত। অথচ সামরিক খাতকে দুর্বল করে রাখার কারণে আজকে টেক্কা দিয়ে কথা বলার মতো সেনাবাহিনীর সাহস থাকে না। বর্ডারে মানুষ মরে, বর্ডার দিয়ে ভারতীয়রা ঢুকে পড়ে, মানে এতদিন যেটা হয়ে আসছিল আর কি। শেখ হাসিনার আমলে বর্ডারে মানুষ মরলে হাসিনা কোনো পদক্ষেপ নিতে দিত না, বাংলাদেশের মানুষকে বুঝাতো ভারতীয়রাই তো মেরেছে, থাক, বর্ডারে এমন 2-1টা মানুষ তো মরেই। আওয়ামী লীগ বিগত 17 বছরে শুধু হাজার হাজার কোটি টাকা পাচারি করে নাই, তারা আমাদের সামরিক খাতটাকে একদম ধ্বংস করে দিয়েছে। আমাদের বাঘের মতো দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে বিড়ালের মতো চুপসে থাকতে বাধ্য করেছে। দেখুন বন্ধুরা, বাংলাদেশের কোনো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই। যেমনটা আপনারা দেখেছেন, পাকিস্তান তারা কিন্তু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমেই ভারতের 5টি যুদ্ধবিমানকে ধ্বংস করেছে। আর এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কে দিয়েছে? এটা হচ্ছে চীনের দেওয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেটা ছিল HQ-9। চীন কিন্তু বাংলাদেশকে বারবার এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ J-10C এবং JF-17 যুদ্ধবিমান দিতে চেয়েছে, কিন্তু বাংলাদেশ মুখ ফিরিয়ে নিয়েছে। 2018 সালে চীন বাংলাদেশকে বারবার বলেছিল তাদের যুদ্ধবিমান ক্রয় করার জন্য, কিন্তু শেখ হাসিনা সেই যুদ্ধবিমানগুলো ক্রয় করেনি। আর বাংলাদেশের মিসাইলের কথা বললে, বাংলাদেশের কাছে শর্ট রেঞ্জের মিসাইল রয়েছে, মিডিয়াম রেঞ্জ কিংবা লং রেঞ্জের মিসাইল নেই, যেগুলো দিয়ে আমরা দিল্লি কিংবা মিয়ানমারের রাজধানীকে টার্গেট করতে পারি। তো এখন আমাকে বুঝান, আসলে বাংলাদেশে গত 17 বছরে আসলে কি উন্নয়নটা হয়েছে, যেখানে আমাদের ভালো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই, শত্রুকে মারার মতো মিসাইল নেই, শক্তিশালী যুদ্ধ জাহাজ
নেই, সমুদ্রে লড়াই করার জন্য টর্পেডো নেই। দেখুন, শুধুমাত্র বুকে সাহস থাকলে হবে না, সাহসের পাশাপাশি উন্নত অস্ত্রশস্ত্র লাগবে, যেগুলো আমাদের অতি দ্রুত ক্রয় করা উচিত। আর এই বিষয়ে আমাদের সবথেকে বেশি সাহায্য করতে পারবে চীন। বাংলাদেশে যে সরকারই থাকুক না কেন, তাদের উচিত দ্রুত এই বিষয়গুলোকে নজর দেওয়া। ভাই, আগে দেশকে বাঁচাতে হবে, দেশ না বাঁচালে আপনারা লুটপাট কোথায় করবেন? বন্ধুরা, আমার সাথে একমত হলে ভিডিওটিতে লাইক দিয়ে দিন। আর এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা নতুন দর্শক রয়েছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।